আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মারুফাস ক্রিয়েশনসে। আজকে আপনাদের জন্য আমি ঈদ স্পেশাল একটি ডেজার্ট নিয়ে এসেছি। এটা বানানো খুবই সহজ, খুবই কম উপকরণে এটা বানানো যায়, আর খেতেও কিন্তু অসাধারণ অসাধারণ টেস্টি। আমি বলে দিচ্ছি আপনাদের, যারা দুধের জিনিস পছন্দ করেন, দুধে রান্না করা জিনিস পছন্দ করেন, তাদের জন্য তো এটা জাস্ট ইয়াম 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 ইয়াম। তো চলুন দেখিয়ে দিচ্ছি এটা আমি কীভাবে বানিয়েছি। তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনে ক্লিক করুন। তাহলে আমার পরবর্তী সকল ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন সাথে সাথেই। তো বানাচ্ছি রাবড়ি। রাবড়ি বানানোর প্রধান উপকরণ হচ্ছে দুধ। তো আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি, আর লাগবে এরকম একটা চামচ, যেটা কিনা আমি পাতিলের একদম তলা পর্যন্ত ঠেকিয়ে নাড়াচাড়া করব, এতে করে দুধটা নিচে লেগে যাবে না। রাবড়ি বানানোর সবথেকে যেটা ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে দুধটা কিন্তু নিচে লেগে যাওয়া যাবে না, তাই একটু পরে পরে নিচ থেকে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে, আর এমনভাবে নাড়তে হবে যাতে চামচটা একদম পাতিলের তলা পর্যন্ত যায়। আচ্ছা, আমি দুধটাকে ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, দুধটাকে জাল দিয়েও কমিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে দুধটা যখন 1 কাপের মতো কমে যাবে, সে সময় আপনারা পরের প্রসেসগুলো শুরু করবেন। তো আমি পাউডার দুধটাকে মিশিয়ে নিয়েছি ভালো মতো, এবার দুধটাকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দুধটা যখন বলক এসে গেছে তখন আমি চুলার জালটাকে কমিয়ে দিচ্ছি। কমিয়ে এখন আস্তে আস্তে আমি সর ওঠার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু জাল হচ্ছে, আর চুলার জালটা কিন্তু এমনভাবে রেখেছি যাতে নিচ থেকে দুধটা বলক ওঠে আর উপরে একটা সর জমে। তো আমি এভাবে সরটাকে আলাদা করে সাইডে সাইডে রেখে দিচ্ছি, কিনারে করে রেখে দিতে হবে, আর মাঝে মধ্যে কিন্তু একদম নিচ থেকে নেড়ে দিতে হবে আর দেখতে হবে যে দুধটা লেগে যাচ্ছে কিনা। তো এই প্রসেসটাই বারবার রিপিট করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা যাতে নিচে লেগে না যায়। দুধটা যদি লেগে যায় আর দুধটা পুড়ে যায় তাহলে কিন্তু রাবড়ির একদম স্বাদটাই নষ্ট হয়ে যাবে। খেয়াল রাখতে হবে সরটা যেন দুধের সাথে লেগে না যায়, আলাদা করে রাখতে হবে। আলাদা করে রাখার কারণটা আমি পরে আপনাদের বলছি। আমি বারবার করে দুধটাকে জাল দিয়ে সর নিয়ে আসছি, সর নিয়ে আসার পরে সেটাকে আলাদা করে রাখছি। এটাকে বারবার বলার কিছু না, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রসেসটা কিন্তু অনেক লং। তো আমার এটা রাবড়িটা বানাতে মোট সময় লেগেছে 1.5 থেকে 2 ঘন্টার মতো। সময় বেশি লাগলেও উপকরণ কিন্তু খুবই কম লাগে, আর তার থেকেও বড় কথা এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। যেহেতু এখন একটু পুষ্টির দরকার আছে, আর সবথেকে বড় কথা ঈদে সবাই একটু নতুন নতুন টাইপের ডেজার্ট বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে চায়। তো এটা যদিও নতুন ডেজার্ট না, কিন্তু সবাই বানাতে পারে না, সবাই হয়তো ভুলেও গেছে। তো আমি তারপরও আপনাদের সামনে এই রেসিপিটি নিয়ে এলাম। এবার এটা যখন মোটামুটি ঘনত্বে চলে আসবে দুধটা, তখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। আপনারা যদি চান এই পর্যায়ে আপনারা এখানে ড্রাই ফ্রুটস এড করে দিতে পারেন, তবে আমার জানা মতে রাবড়িতে কখনোই ড্রাই ফ্রুটস এড করা হয় না, তাই আমি এখানে কোনো ড্রাই ফ্রুটস বা কোনো নাটস দিলাম না। আমি এভাবেই এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পরে এবার যে সরটা আছে, সরটা আমি খুব ভালো মতো উঠিয়ে
এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এর ফলে কি হবে আমি আপনাদের বলছি। এর ফলে আপনারা যখন রাবড়িটা খাবেন তখন মুখের মধ্যে সরের যে একটু একটু ফ্যাকাশে ভাব সেটা লাগবে, আর দুধের মিষ্টিটা লাগবে, তখন কিন্তু অসাধারণ একটা ফিলিংস আসবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কনসিস্টেন্সিতে এসেছে। এটা আরও যখন ঠান্ডা হবে অর্থাৎ ফ্রিজে রেখে দিলে আরও খুবই অসাধারণ হবে। আর এটা কিন্তু বানিয়ে আপনারা একদিন ফ্রিজে রেখে তারপরে খাবেন, তাহলে দেখবেন এটার টেস্টটা কিন্তু আরও খলতাই হবে। দেখতেই পেলেন এটা বানানো কত সহজ। আর এই রাবড়িটা আপনারা বানিয়ে ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এটার স্বাদ তো অসাধারণ টেস্টি। তো অবশ্যই আপনারা ট্রাই করুন, এটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানান খেতে কেমন হয়েছে। আশা করি আপনাদের খুব একটা খারাপ লাগবে না। আর আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।